নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ পনিরের রেসিপি। বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে। আর এটা করতে খুব বেশি উপকরণও লাগে না, খুব বেশি সময়ও লাগে না। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে 1 কাপ মতো দুধ দিলাম। এরপর এতে আমি 10-12টা কাজু আর 10-12টা কিশমিশ দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে দুধের জায়গায় টক দইও দিতে পারো বন্ধুরা, কিন্তু দুধ দিলে এটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটাও কিন্তু খুব কম লাগে, কোনো মশলাই দেওয়া হয় না এতে, আর তেলটাও কম থাকে, কিন্তু খেতে অসাধারণ হয়। তেলটা গরম হলে আমি এতে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না বন্ধুরা, হালকা ভাজা হলেই আমি তুলে নেব। আমার দিদির নাতনি প্রতিষ্ঠা বাসু, ও কিন্তু খুব ছোট্ট একটা মেয়ে। ও এই বয়সেই মাছ, মাংস, ডিম কোনো কিছুই খায় না। ও কিন্তু পনির খেতে খুব ভালোবাসে, আর আমার চ্যানেলের সব রেসিপি কিন্তু ও ফলো করে। আর আমি এটাও জানি এই রেসিপিটা দেখলে ও কিন্তু ওর মায়ের কাছে বায়না করবে করে দেওয়ার জন্য। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দুধ দিয়ে এই পনিরটা আমি এই প্রথমবার করলাম বন্ধুরা। বলতে পারো আমি এটা এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। ওই তেলের মধ্যেই আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হলে আমি এতে সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে বিনস, গাজর আর আলু, সবগুলোই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে আমি এতে 1/2 চামচ নুন দিলাম। দিয়ে কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম সবজিগুলো একটু নরম হয়েছে, তাই এতে এবার আমি দেব ক্যাপসিকাম, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে। ক্যাপসিকাম, টমেটোগুলোও কিন্তু আমি একই সাইজের করে কেটে নিয়েছি। সব সবজি একই রকমভাবে কাটা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম লো করাই থাকবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো মোটামুটি নরম হয়েছে। এবার আমি এতে কাজু, কিশমিশ আর দইটা দিয়ে দেব, আর বাটি ধোয়া জলটাও দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এবার আমি এতে দেব পনিরগুলো দিয়ে অল্প একটু জল দেব, যাতে সবজিগুলো আর একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার একটু ফুটলে আমি এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো বন্ধুরা, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। গোলমরিচের গুঁড়ো দিলাম,
আর দেব 1 চামচ চিনি। যে কোনো রান্নাতেই আমি কিন্তু অল্প বিস্তর চিনি দিই, আর এটা তো নিরামিষ রেসিপি, এতে তো চিনি একটু না দিলে খেতে ভালো লাগবে না। এবার এতে আমি দিলাম 1 চামচ মাখন। খুব ভালো একটা রেসিপি বন্ধুরা। তোমরা চাইলে শুধু দুধ দিয়েও এটা করতে পারো, খেতে কিন্তু আরও ভালো হবে। পনিরটা হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং বলে তুলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা করলেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।